গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো রয়েছি। চলো, আজকের পাঠ হচ্ছে ইউনিসেফ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে 17টা স্পেশাল এজেন্সি আছে তার মধ্যে একটা হচ্ছে ইউনিসেফ। এর ব্যাপারে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এখান থেকে এবার 2026 পরীক্ষায় প্রশ্ন আসার চান্স প্রচুর ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের মনে রাখতে হবে। চলো স্টার্ট করি ইউনিসেফের ব্যাপারে। ইউনিসেফ ইউনিসেফকে বাংলায় বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থার একটি হচ্ছে ইউনিসেফ। বাংলায় কি বলা হয়? একে বাংলায় বলা হয় যে সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু তহবিল, শিশু জরুরি সংস্থা। ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইংরেজিতে কি বলা হয়? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ওকে, দেখো, ইউনিসেফকে সম্পূর্ণ নামে কি বলা হয়? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল। এটা তৈরি হয় কবে? এটি তৈরি হয় 1946 সালে। কত সালে? 1946 সালে 11 ডিসেম্বর। কবে? 11 ডিসেম্বর। এবং এর নাম পরিবর্তন করা হয় কবে? 1953 সালে। কবে? 1953 সালে। কি বলা হয়? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, সম্মিলিত জাতিপুঞ্জের শিশু তহবিল। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এটা তো মনে রাখতে হবে। ইউনিসেফের ফুল ফর্ম মনে রাখতেই হবে, কত সালে তৈরি হয়েছে এটা মনে রাখতে হবে, হেডকোয়ার্টার কোথায় আছে মনে রাখতে হবে। তো বলে দিই আগে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 1946 সালে তৈরি হয়। একে বলে ইউনিসেফ। এর নাম পরিবর্তন কবে করা হয়? এর নাম পরিবর্তন করা হয় 1953 সালে। কি নাম রাখা হয়? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ঠিক আছে, এতটা বুঝে গেছে? চলো বলি এবার, এর হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ডের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্কটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বা আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট আমেরিকাতে অবস্থিত। কি? নিউ ইয়র্ক শহরে ইউনিসেফের হেডকোয়ার্টার রয়েছে। এর কতটি সদস্য সংখ্যা রয়েছে? এর সদস্য সংখ্যা রয়েছে 190টি। ঠিক আছে, কতটি রয়েছে? 190টি সদস্য সংখ্যা রয়েছে। ঠিক আছে, বর্তমানে 190টি। ওকে, তাহলে 90টি আছে, এটা ভুল আছে। ঠিক আছে, দেখো এর স্লোগান কি? একে কি বলা হয়? যে আমরা একটা স্লোগান রাখি যে প্রত্যেকটা শিশুদের জন্য কিছু করতে হবে। চিলড্রেন মানে এটা কি বলো? চিলড্রেন মানে শিশু। বলছে স্লোগানটা হচ্ছে কি? এর স্লোগান হচ্ছে ফর এভরি চিলড্রেন। এটা কতদিন থেকে চলেছিল? 80 বছর ধরে চলছে। কত বছর ধরে চলছে? 80 বছর ধরে। কত বছর ধরে? 80 বছর। কেমন করে 80 বছর হচ্ছে? দেখো, 1946 সালে এটা তৈরি হয়েছে। কত সালে তৈরি হয়েছে? 1946 সালে। এখন চলছে 2026। কত? 2026। বিয়োগ করলে কত হয়? 80 আসে। কত আসে? 80 মাইনাস 80। ওকে, 80 বছর দেখাচ্ছে এখানে, 80 বছর ধরে চলছে। তাহলে অ্যাসানসোল রিজনিং বা বিবৃতি ব্যাখ্যা যদি আছে, প্রশ্ন কি বলবা? ইউনাইটেড নেশন 1946 সালে তৈরি হয়েছে। এর কাজ হচ্ছে যে শিশুদেরকে সুরক্ষা বা তহবিল দেওয়া। এটা এর স্লোগান কি বলা হয়? ফর এভরি চিলড্রেন। এটা কতদিন থেকে চলছে? 80 বছর থেকে। তাহলে দুটোই অ্যান্সার হবে সত্য এবং সঠিক ব্যাখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, একটু ভালো করে মনে রাখবা। ওকে, এবার দেখো, যে ইউনিসেফের যে সচিব ছিল, প্রথম যিনি সচিব ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল মরিস পেট। কি নাম ছিল? মরিস পেট। এই সচিবরা কতদিনের জন্য নির্বাচন হয়? 5 বছরের জন্য নির্বাচন হয়। 5 বছরের জন্য নির্বাচন হয়। বলো, এতটা বোঝা গেছে? দেখো এবার, শিশুদের জন্য একটা সংগঠন তৈরি করা হয়েছিল, যেটা আমাদের ইমপ্লিমেন্ট হয়েছিল আবার পরে। কি নাম? সি
সিআরসি। সিআরসি এর ফুল ফর্মটা কি, যে হচ্ছে কনভেনশন অন দ্য রাইট অফ চিলড্রেন, কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন, কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন, অর্থাৎ শিশু অধিকার সনদ। শিশু অধিকার সনদ কবে আসে? এটি আসে 1989 সালে। কবে আসে? 1989 সালে। কার্যকর কবে হয়? 1992 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে এটা প্রশ্ন আসে, যে ইউজিসি নেট সেট যা আছে না, বারবার প্রশ্নটা আসে যে আমরা যে শিশুদের জন্য কি তৈরি করেছি, শিশুদের জন্য তৈরি করেছি কনভেনশন অফ দ্য রাইট অন দ্য চিলড্রেন, এরকম তৈরি করেছি, শিশুদের অধিকার সনদ, ঠিক আছে, প্রকল্প। এটা তৈরি হয়েছিল যে 1989 সালে, কার্যকর হয়েছে 1992 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, আসার মতন প্রশ্ন। নেক্সট কি করা হয়েছিল দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইনোসেন্ট নিয়ে আসছে, যার কারণে তিনি পুরস্কারও পেয়েছিল। কি ইনোসেন্টটার নাম কি? কন্যাশ্রী প্রকল্প। আমরা জানি কন্যাশ্রী প্রকল্প এখন ভারতে চলছে, পশ্চিমবঙ্গে চলছে। কি? কন্যাশ্রী প্রকল্প। অবশ্যই এই কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে আমরা যে কথাটা বলবো, মমতা শুরু করেছিল, মানে আগে যে আমাদের চিফ মিনিস্টার ছিল পশ্চিমবঙ্গে, তিনি শুরু করেছিল। কি শুরু করেছিল? কন্যাশ্রী প্রকল্প। কবে শুরু করেছিল? 2013 সালে 8ই মার্চ। 8ই মার্চ, ঠিক আছে, মমতা ব্যানার্জি শুরু করেছিল এবং তিনি পুরস্কার পেয়েছিল। সেই পুরস্কারটা কি নাম দেওয়া হয়েছিল? 2017 সালে পুরস্কারটা পায়, যে লেখা আছে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, লাভ পেয়েছিল। কে পেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে। হ্যাঁ, বর্তমানে এটা এখানে এত ইম্পর্টেন্ট আমাদের মনে হচ্ছে, কারণ বলছি দেখো, বর্তমানে মানে মমতার যে গভর্নমেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু এখন আর নাই, এখন আছে শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট। তো আমাদের প্রশ্ন নেক্সট টাইম আসতে পারে যে আমাদের ইউনিসেফের যে প্রকল্পটা পুরস্কার পেয়েছিল কে, যে কন্যাশ্রী প্রকল্পটা কার, কে পুরস্কার পায়, কবে তৈরি করা হয় এবং এর দিবস কবে পালিত হয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পুরস্কার কবে পেয়েছিল, এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। 8ই মার্চ কন্যাশ্রী প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়েছিল 2013 সালে, পুরস্কার পেয়েছিল 2017 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, যেহেতু গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে এই কারণে। নেক্সট দেখো, এতক্ষণ যতগুলো কথা বলেছি সেগুলো একটু ভালো করে রিভাইজ করে নিন, ঠিক আছে। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ছিল, তার বিশেষ সংস্থায় একটি নাম কি? ইউনিসেফ, ঠিক আছে, ইউনিসেফ। ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি? ইউনিসেফের সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, সংক্ষেপে বলা ইউনিসেফ। এর নাম কবে তৈরি হয়েছিল? 1946 সালে। কবে তৈরি হয়েছিল? 1946 সালে 11ই ডিসেম্বর। এবং নামটি পরিবর্তন করা হয় কবে? এই নামটি পরিবর্তন করা হয়, নামটি পরিবর্তন করা হয় 1953 সালে। 1953 সালে পরিবর্তন করা হয়। পরিবর্তন করে কি নাম রাখা হয়েছিল? পরিবর্তনের নাম রাখা হয়েছিল ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। কি নাম রাখা হয়েছিল? ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। এর সদর দপ্তর কোথায় বলেছিলাম? নিউইয়র্কটা কোথায়? ইউএসএ, নিউইয়র্কে, ঠিক আছে। সদস্য সংখ্যা কতজন ছিল? 190 জন। ভুল লেখা আছে, 97 আছে, এটা হবে 190 জন, ঠিক আছে, 190 জন। কত মহাসচিব ছিল? তারা 5 বছর জন্য নির্বাচন হয়। ওকে, এর স্লোগান কি ছিল? ফর এভরি চিলড্রেন। এটা কতদিন ধরে চলেছিল? 80 বছর ধরে। এবং যে সিআরসি, কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন, এটাও তৈরি হয়েছিল 1989 সালে এবং কার্যকর হয় 1992 সালে। কন্যাশ্রী প্রকল্প 8ই মার্চ 2013 সালে আসে। কে নিয়ে আসে? মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসে। এবং পুরস্কার কবে পায়? 2017 সালে, ঠিক আছে। এই ফ্রেম থেকে প্রশ্ন আসার মতো। এবার তোমরা এটা ভালো করে পড়ে নেবা, পরীক্ষায় প্রশ্ন আসবেই 100%, এটা মনে রাখবা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবা, যদি এবং ফলো করে পাশে থাকবা, এবং ভালো লেগে থাকলে এবার অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবা, তার জন্য শেয়ার করে দিবা। ওকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।